হর হর মহাদেব। আজকে দিন আমরা আলোচনা করব ধনুরাশি জাতক জাতিকারা আপনাদের রাশি অর্থাৎ ধনুরাশির আগামীকাল থেকে 7 তারিখ থেকে শুরু করে 8, 9 করে 12, 13 তারিখ পর্যন্ত এই যে সময়কালটা থাকতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। একে তো চন্দ্রের গোচর খুবই প্রভাবশালী রয়েছে ধনুরাশির সাপেক্ষে, আর সূর্য খুব শীঘ্রই তার রাশি পরিবর্তন করতে চলেছে। তো এই পরিবর্তন, এই গোচর আপনার জীবনকে কোন জায়গা থেকে ভালো দিকে নিয়ে যাবে, কোন জায়গা থেকে আপনাকে সতর্কতার দিকটা দেখাতে চলেছে, সেই সমস্ত বিষয়টা আলোচনা করব। আপনার অর্থ, স্বাস্থ্য, কেরিয়ার, ভাগ্য খুবই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে। বিশেষ করে 4টি মারাত্মক ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ধনুরাশির জাতক জাতিকাদের জন্য ভিডিও না কেটে না স্কিপ করেই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর ভিডিও শুরুতে অবশ্যই এটা লাইক করুন, কমেন্ট করবেন। হর হর মহাদেব। সর্বপ্রথমে বলবো ধনুরাশির জাতক জাতিকাদের আগামী 2-3টা দিন বিশেষ একটু খেয়াল রাখুন। আপনার খরচ বাড়তে চলেছে, খরচের মুখোমুখি হবেন, তাই একটু ধ্যান রাখুন। অনাবশ্যক কিছু খরচ হতে পারে যেগুলো আপনার হিসাবের মধ্যে ছিল না, এমন কিছু জায়গায় খরচ করে ফেলতে পারেন, বা কোনো কিছু কেনাকাটা করতে গিয়ে খরচ হতে পারে, সম্ভাবনা রয়েছে, তাই ধ্যান রাখুন। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে, সেটা হচ্ছে আপনাদের মেন্টাল হেলথ দিক দিয়ে আপনি অনেকটা পজিটিভ পরিবর্তন লক্ষ্য করবেন। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, কোনো ক্ষেত্রে আপনাকে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়াটা এড়িয়ে চলতে হবে। এই সিদ্ধান্ত আপনাকে বড় ক্ষতি, লোকসান, সম্পর্ক খারাপের জায়গাটা কিন্তু করে দিতে পারে, তাই এটা আপনাকে ধ্যান রাখতে হবে। বিবাহিত সম্পর্কের জায়গাতে আপনাদের আগামী কয়েকটা দিন যথেষ্ট ভালো যাবে, এই সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আর মায়ের দিকটা একটুখানি খেয়াল রাখুন। মায়ের স্বাস্থ্য একটু এই মুহূর্তে আগামী 4-5টা দিনের মধ্যে কিছুটা আপ ডাউন করতে পারে। মায়ের দিকটা খেয়াল রাখলেই ওভারঅল পরিস্থিতি ভালো থাকবে। কাজে কর্মের জায়গায় আপনার অবশ্যই এনার্জি থাকবে, কাজকর্ম করতে পারবেন, তবে মাঝে মধ্যে ডিস্ট্র্যাকশন আপনাকে ঘিরে থাকতে পারে। তো চেষ্টা করুন এমন একাগ্রতা করে আপনি কাজগুলোকে এক একটা করে করার চেষ্টা করুন, তাহলে কিন্তু ভালো হয়। প্রয়োজনে আপনি আপনার কোনো সিনিয়র বা গুরু সান্নিধ্যে থেকে কাজটা করতে পারেন, তাহলে কিন্তু ফল ভালো হবে। প্রেম সম্পর্কিত জায়গায় পরিস্থিতি অনেকটা বেটার হচ্ছে, রিলেশনের ইমপ্রুভমেন্ট আসবে, রিলেশন যাদের ছিল না তাদের হতে পারে। এই ব্যাপারগুলো কিন্তু লক্ষ্য করা যাবে, কারণ শুক্র আপনার সাপেক্ষে খুব ভালো একটা জায়গা রয়েছে। যারা প্রপার্টি রিলেটেড কোনো কাজ করতে চান, কনস্ট্রাকশনে কোনো কাজ শুরু করতে চান বা করার কোনো প্ল্যান রয়েছে, নিঃসন্দেহে করতে পারেন। জমি জায়গাতে কোনো সমস্যা চলছে, তো সেই সমস্যার সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনাও খুব ভালো রয়েছে। শর্ট কিছু ট্রাভেল হতে পারে, ছোট যাত্রা হবে, তবে বুদ্ধিভ্রম হওয়ার একটা ব্যাপার থাকবে। মাঝে মধ্যে আপনি জানা কাজও ভুল করবেন, বা খুব সহজ যেটা আপনি রোজই করেন তার মধ্যেও কিন্তু কিছু ভুল ত্রুটি লক্ষ্য করা যেতে পারে, কারণ বুধ রাহুর একসাথে কানেকশন রয়েছে, যেটা কিন্তু আপনাকে মাঝে মধ্যে মতিভ্রম করাতে পারে। আর্থিক অবস্থাতে ভালো পরিবর্তন থাকবে, পরিবারের সাপোর্টটা খুব ভালো পাবেন। আর্থিক সহযোগিতার ক্ষেত্রে আপনি কিন্তু সেই জায়গায় ভালো লক্ষ্য করবেন। তবে একটাই কথা বলবো, ভাগ্যের উপরে নির্ভরশীলতা উঠিয়ে দিন। আপনি পরিশ্রমে মনোযোগী হন, তাহলেই দেখবেন আপনি আপনার কাজে খুব তাড়াতাড়ি করে সফল হবেন। এই মুহূর্তে ভাগ্য আপনাকে যে খুব ভালো সহযোগিতা করছে কিংবা করবেই আগামী বেশ কয়েকটা মাস, এমনটা কিন্তু নয়, কারণ কেতু আপনার ভাগ্যের ঘরে উপস্থিত, তাই আপনাকে কিছুটা হলেও সমস্যা কিন্তু দিচ্ছে। পিতার সাথে আপনার সামঞ্জস্য হয়তো খারাপ হতে পারে, বা পিতাকে নিয়ে আপনার সামান্য চিন্তা লক্ষ্য করা যেতে পারে, এমনটা থাকবে। তবে যারা মার্কেটিং, অনলাইন কাজের সাথে যুক্ত রয়েছে, টেকনিক্যাল লাইনের সাথে যুক্ত রয়েছে, তাদের জন্য সময়টা খুব ভালো যাবে। আপনি আপনার কাজকর্মের জায়গায় খুব ভালো কিছু করে দেখাতে পারবেন, সেই সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে আপনার মানসিক যে চাপগুলো আপনি দীর্ঘদিন ধরে ভুগছিলেন, সেখানে কিছুটা পরিবর্তন থাকবে। তবে আপনার রাশিতে এই মুহূর্তে
চন্দ্রের গোচর হচ্ছে না, তো খুব শীঘ্রই চন্দ্রের গোচর হবে। আপনার বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে সামান্য কিছুটা ইফেক্ট আসবে আগামী 2-3 দিন পরে। কিছুটা আপ ডাউন থাকবে, ঝগড়াঝাটি কথা কাটাকাটি হতে পারে, তো সেই জায়গাটা আপনাকে একটু বুঝে চলতে হবে। ব্যবসাপাতি আপনাদের ভালো থাকবে আগামী 5-7 দিন। ব্যবসায় আপনার উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায় ধার বাকির বেশ কিছু টাকা পয়সা ফেরত চলে আসবে। ব্যবসাতে ভালো পজিটিভ পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাবে। ধার বাকির যে দীর্ঘদিনের সমস্যা ছিল কিংবা আইনগত কোনো জটিলতা ছিল, সেগুলো কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। ধনুরাশি সাপেক্ষে আরেকটা যেটা পজিটিভ খবর রয়েছে সেটা হচ্ছে কি, আগামী 2-3 দিনের মধ্যে যদি কারোর বিবাহের কথাবার্তা চলছিল, তাদের কিন্তু কথা পাকা হওয়া বা ফাইনাল কোনো খবর আসা এরকমটা হতে পারে, সেখানে একটা পজিটিভ খবর রয়েছে। আর পড়াশোনা, সন্তানের দিক দিয়ে ওভারঅল পরিস্থিতি ঠিকঠাক, তবে পড়াশোনার জায়গাতে একটু মাঝে মধ্যে মাইন্ড সুইং করবে। আগামী 2-3টা দিন আপনাকে কিন্তু সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। পড়াশোনা বাদ দিয়ে অন্যান্য দিকে মন বেশি যেতে পারে। আর সন্তান প্রাপ্তির দিক দিয়ে সময়কাল খুব ভালো রয়েছে। সন্তানের উন্নতি আসবে, সন্তানের জন্য আপনারা প্রশংসিত হতে পারেন, সেই সুযোগটাও কিন্তু আপনারা পাচ্ছেন না, পেয়ে যাবেন। ধনুরাশির জন্য কোনো আর্থিক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে যাচ্ছে, কিন্তু তাই আর্থিক ব্যাপারে না আপনি কাউকে ধার দেবেন, না আপনি কারোর কাছ থেকে ধার করবেন, কিংবা কোনো রকম রাজনৈতিক পলিটিক্যাল সমস্যায় নিজেকে জড়ানো থেকে বিরতই রাখুন, তাহলে কিন্তু ভালো হয়। আর অবশ্যই আপনার কাজের পরিকল্পনা, গোপনীয়তা বজায় রাখুন। আইনি ঝামেলায় যারা অলরেডি জড়িয়ে রয়েছেন, তাহলে বলবো সতর্ক থাকতে, সেখানে ঝামেলা আরও বাড়তে পারে, তাই সতর্ক থাকুন। পুরনো ব্যবসা, অনেক দিনের বন্ধ হয়ে যাওয়া ব্যবসা চালু করার সুযোগ তো থাকছেই, আপনারা অবশ্যই সেখানে মনোনিবেশ করবেন। আর গাড়ি চালানোতে সতর্কতা অবলম্বন করুন। আপনার অষ্টম পতি হয়ে কিন্তু দ্বাদশে রয়েছে, তাই কিছুটা সমস্যা থাকছে। যদি বিবাহিত হন, শ্বশুরবাড়ির সাথে সম্পর্কের জায়গাটা ধ্যান রাখবেন। কাজকর্ম ওভারঅল ঠিকঠাক, কাজে আর একটু বেশি মনোযোগ বাড়াতে পারেন, তাহলে ভালো হয়। প্রমোশন, কাজে পদোন্নতি, পথ পরিবর্তন এগুলো কিন্তু হতে পারে। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন, তাদের অপেক্ষার অবসান কিন্তু ঘটবে। আগামী 4-5টা দিন কিন্তু সূর্যের প্রভাবও থাকবে, মঙ্গলের প্রভাবটাও থাকবে আপনার কর্মের ঘরে, তাই কর্মে উন্নতিতে প্রবল যোগ লক্ষ্য করা যাবে, যার কারণে কিন্তু অবশ্যই আপনারা সুফল পাবেনই পাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই কমেন্ট করবেন। হর হর মহাদেব।